অনুরাগী ছন ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রেস্টুরেন্টে যাওয়ার পর দীপা, সূর্য সবাই মিলে একটা টেবিলে গিয়ে বসে। সোনাও সেখানে আসে, সোনাও বসে। আবার সেখানে রূপা আসে। আর রূপাকে দেখেই সোনা তেলে বেগুনে চলে যায়। দীপাকে বলে যে, "আপনি একে কেন এখানে রেখেছেন? আর আমাদেরকে কেন সেটা জানাননি?" সূর্যকে বলে, "বাবা দেখেছি তো। এখানে কাকে ডাকছে, কি করছে কোনটাই আমাদেরকে জানায়নি। কাজটা একদম ঠিক করেনি। আমরা আর এখানে থাকবো না বাবা। চলো এখান থেকে চলে যাই।" তবে দীপা সোনাকে বলে, "এটা আমার মিটিং। আর আমি যেহেতু এই ২ কোম্পানির সাথে ডিল করব, তাই আমি এই ২ কোম্পানিকেই রেখেছি। আর আমি কাকে ডাকবো না ডাকবো সেটা তো আমার ব্যাপার। আপনি কেন কথা বলছেন?" সূর্যও বলে যে, "হ্যাঁ, ঠিকই তো। ম্যাম কাকে সিলেক্ট করবেন, কাকে লাঞ্চে ডাকবেন সেটা তো সম্পূর্ণই তার ব্যাপার।" সবটা দেখার জন্য সেখানে উর্মি চলে আসে এবং আড়ালে দাঁড়িয়ে উর্মি দেখতে থাকে আর ভাবতে থাকে যে এই ওষুধটা সুযোগ বুঝে দাদাইকে দিতেই হবে। নয়তো দাদাই সব মনে পড়ে যেতে পারে। সেখানে ওয়েটার আসে এবং খাবার অর্ডার করে। সুযোগ খাবার অর্ডার করার সময় ওয়েটারকে বলে যে দীপার জন্য চিংড়ি না দিতে। কারণ চিংড়িতে দীপার অ্যালার্জি আছে। শুনে চমকে যায় দীপা। সূর্যকে বলে, "আপনি কি করে জানেন আমার চিংড়িতে অ্যালার্জি আছে?" দীপার প্রশ্নে সূর্য নিজেও অবাক হয়ে যায়। ভাবতে থাকে, তাই তো, আমি কি করে জানলাম? ভাবতে থেকে সূর্য আমি হয়তো কোথাও শুনেছি। তবে সোনা কোন মতেই মা-বাবার এই কাছাকাছি আসা সহ্য করতে পারে না। সোনা চিৎকার করে বলে যে, "ড্রামা হচ্ছে, ড্রামা হচ্ছে এখানে। এসব আমার একদম ভালো লাগছে না। আমি এখানকার কোন খাবারই খাবো না। কারণ আমি এগুলো খাই না।" সূর্য নিজেই কিচেনে চলে যায় এবং কিচেনে গিয়ে সূর্য নিজেই খাবার বানাতে থাকে। সোনা সূর্যকে বলে, "বাবা এসব কি হচ্ছে? কি করছো তুমি এসব? তুমি জানো না বাবা যে আমি এসব খাবার খাই না?" সূর্য সোনাকে বলে, "যদি তুমি এসব খাবার নাই খাবে তাহলে এখানে এলে কেন বলো? কেন এলে এখানে?" সোনা রাগ করে যখন ওখান থেকে বেরিয়ে যেতে যায়, অমনি সোনাকে বলে, "সোনা যাস না। এভাবে তার মায়ের কাছে তো বাবাকে ছেড়ে দিয়ে যাস না। তাহলে ওই মহিলা আবার সবকিছু শেষ করে ফেলবে।" সোনাও বুঝতে পারে যে হ্যাঁ, তা যাওয়া উচিত নয়। সোনা আবারও রেস্টুরেন্টের মধ্যে ঢুকে আসে এবং চুপচাপ খাওয়ার টেবিলে খেতেও বসে। সোনার জন্য একটা আলাদা স্যুপ অর্ডার করে দীপা। যেমন খাবার খায় ঠিক তেমন। সূর্য আমি কিছু মনে পড়তে থাকে আস্তে, আস্তে। বিশেষ করে দীপা যখন ডাক্তারবাবু বলে ডাকে, সূর্য তখন অনেক কিছু মনে পড়ে। আর উর্মি সেটা আড়ালে দাঁড়িয়ে দেখে। একসময় উর্মি উদগ্রীব হয়ে ভেতরে আসে এবং সূর্যকে বলে, "দাদাই আপনার ওষুধ খেতে হবে। আমি ওষুধটা নিয়ে এলাম।" উর্মিকে দেখে মেজেই অবাক হয়ে যায় সবাই। দীপা যাকে চাই, "আচ্ছা দেখি একটু ওষুধটা।" তবে উর্মি ওষুধটা দেয় না। বরং উর্মি দীপাকে বলে, "এটা আপনার জানার বিষয় নয়। আপনি বেশি বাড়াবাড়ি করছেন।" কিন্তু দীপা উর্মিকে বলে যে, "এটা আমার জানার বিষয়। কারণ আমি যে কোম্পানির ওনারের সাথে ডিল করছি, জানার দরকার যে তার মেডিকেল হিস্টরি কেমন?" তবে সূর্য দীপাকে বলে, "দেখুন ম্যাম, আমি যেমন আপনার মেডিকেল হিস্টরি জানতে চাইনি, আপনি এরকমভাবে আমার কাছে জানতে চাইবেন না। এটা জানার কোনো দরকার নেই।" উর্মিও ওষুধটা দীপার হাতে দেয় না। উর্মি রেগে গিয়ে ওখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই স্যুপ নিয়ে আসে ওয়েটার। আর ওই স্যুপটা উর্মির ধাক্কা লেগে দীপার হাতে পড়ে যায়। দীপার হাত পুড়ে যায়। সূর্য দীপার হাতে জল ঢালতে ব্যস্ত হয়ে যায়। বরফ লাগাতে ব্যস্ত হয়ে যায়। যেটা দেখে সোনা, উর্মি প্রচন্ড ক্ষেপে যায়। এবং দীপা, সূর্য নিজের অজান্তে কাছাকাছি আসে। সেখানে ওই সরোজিনী মার্কেটের গুন্ডা দুজন আসে এবং ওই গুন্ডা দুজন আবারও লাঠিবাটি নিয়ে সূর্যকে দাউন ধলাই করবে বলে ওই টেবিলের কাছে এসে দাঁড়ায় এবং যখনই প্রতিশোধ নেওয়ার জন্য মারতে যাবে এই কথা বলে, তখনই দীপা গুন্ডাগুলোকে বলে, "লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না? একটা মেয়ের সাথে টিজিং করে এখন আবার প্রতিশোধ নিতে এসেছে।" অন্যান্য যে লোকজন থাকে তারা সোনার দিকে আঙুল তুলে কথা বলে। তবে দীপা চিৎকার করে সবার সামনে বলে যে, "আমাদের সমাজেরই দোষ আছে। মেয়েদের দিকে আঙুল তোলা এদের স্বভাব। ভুলে যাবেন না আপনাদের ঘরেও সন্তান আছে। আপনাদের ঘরেও মা-বোনরা আছে। তাই আঙুল তোলার আগে ভেবে তুলবেন। এই ছেলেগুলো একটা মেয়েকে ইপটিজিং করছিল। আচ্ছা, তোমরা এই শিক্ষা পেয়েছো? তোমাদের ঘরে মা-বোন নেই? একটা কাজ করো, তোমরা তোমাদের মাকে ফোন করো, ভিডিও কল করো, করে বলো যে তোমরা একটা মেয়েকে ইপটিজিং করছিলে। আর তার জন্যই তার বাবা তোমাদেরকে মেরেছে। দেখো তো তোমাদের মা কি বলে?" ওখানকার লোকজন নিজেদের ভুল বুঝতে পেরে ওই গুন্ডাগুলোকে ধোলাই করতে থাকে। গুন্ডাগুলো একসময় নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে, সোনার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। সবটাই সোনা প্রচন্ড বিরক্ত হয়। দীপাকে বলে, "হয়েছে তোমার ড্রামা? শেষ হয়েছে?" এবারে সোনা ওখান থেকে বেরিয়ে যায় আর অমি সেই সুযোগে সূর্যকে টানতে, টানতে ওখানে নিয়ে চলে যায়। দীপা বুঝতে পারে আজও তার কিছুই হলো না। কোন কিছু সে জানতে পারল না। এরপরে দেখা যায় যে দীপা যখন অফিস রুমে বসে থাকে, সূর্য অফিস রুমে, তখন উর্মি ওষুধটা দিতে আসে। আর সেই সময় দীপা উর্মিকে ধরে ফেলে এবং ওই ওষুধটা জোর করে উর্মির মুখের মধ্যে ঢুকিয়ে উর্মিকে খাইয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এটি চাও তো এভাবে যেন উর্মি যে উচিত শিক্ষা নেয় দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।